চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমার আমার নাইট স্কিন কেয়ার রুটিন, মানে আমি রাত্রেবেলা কিভাবে স্কিন কেয়ার করি, এত সুন্দর গ্লোয়িং ত্বক আমার কি করে, আমি রাতে কি এমন ব্যবহার করি যার জন্য আমার এত সুন্দর গ্লোয়িং ত্বক। তো সেই সিক্রেটটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো। তো সেরকম কোনো রকমের কোনো কিন্তু সিক্রেট নেই, কিন্তু আমি কি করি আমার স্কিন কেয়ারে সেটা পুরো ভিডিওটাতে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি যে স্কিন কেয়ারটা করে থাকি সেটা বেসিক, কিন্তু সেটা যদি তোমরা রেগুলার ডেলি বেসিসে করে থাকো তাহলে কিন্তু তোমরাও আমার মতো সুন্দর সফল পিম্পলহীন, দাগহীন, ডার্ক সার্কেলহীন, পিগমেন্টেশনহীন একটা সুন্দর গ্লোয়িং স্কিন পেয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করে। তো আজকে তোমাদের জন্য স্পেশালি আমার এই নাইট স্কিন কেয়ার রুটিনটা আমি নিয়ে এসেছি। তো চলো স্কিন কেয়ারটা স্টার্ট করি। তো আমার দিনের বেলা স্কিন কেয়ার রুটিন আর রাতের বেলা স্কিন কেয়ার রুটিন কিছুটা সিমিলার, কিন্তু এক দুটো জিনিসের একটু ডিফারেন্স আছে, যার কারণে একটা হলো দিনের বেলা স্কিন কেয়ার রুটিন, একটা হলো রাতের বেলা স্কিন কেয়ার রুটিন। ফেস ওয়াশ আমার সেমই থাকে, তো তোমরাও অবশ্যই করে এটা চেষ্টা করবে যে ফেস ওয়াশ সেম রাখার। কেউ কিন্তু বেশি ওভার স্মার্ট দেখিয়ে এটা করতে যেও না যে রাত্রেবেলা আলাদা ফেস ওয়াশ ব্যবহার করছি, দিনের বেলা আলাদা ফেস ওয়াশ ব্যবহার করছি, এতে কিন্তু স্কিন ড্যামেজ খুব বেশি হবে। তো অবশ্যই করে তোমরা চেষ্টা করবে এই রকমের ভুল যেন না করার। এরপর দেখো আমি কিভাবে আমার মুখটাকে মাসাজ করছি, যাতে আমার মুখের মধ্যে যেসব নোংরা আছে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এসব আছে ভালোভাবে রিমুভ হয়ে যায়। তো আমার কম্বিনেশন স্কিন, এই কারণে আমার নাকের দুপাশে বেশি ঘাম দেয়, ওখানে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হয়, জন্য আমি নাকের দু সাইডটা ভালোভাবে মাসাজ করে আমার ফেসটাকে আমি ক্লিন করে নিলাম। এরপর আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা কটন গামছা নিয়ে আমি আমার মুখটাকে ভালোভাবে ড্রাই করে নিচ্ছি। অবশ্যই করে চেষ্টা করবে কটনের কোনো জিনিস দিয়ে মুখ ভালোভাবে মোছার। তারপর আমি এখানে আমার মুখের মধ্যে লাগাবো একটা হলো ফেস প্যাক, যেটা আমি সপ্তাহে 3 থেকে 4 বার লাগিয়ে থাকি। তো এই ফেস প্যাকটায় কী আছে, এই ফেস প্যাকটায় আমি যেই পাউডারটা নিলাম ওটা হলো মুসুর কলাইয়ের পাউডার, আর তার সঙ্গে আমি মেশালাম গোলাপ জল। তোমরা চাইলে ওর সঙ্গে দুধও মেশাতে পারো, তোমরা যদি দুধ না পছন্দ করে থাকো তাহলে ওর সঙ্গে গোলাপ জল মেশাতে পারো, আর গোলাপ জল যদি না পছন্দ করে থাকো তাহলে তোমরা মধু মেশাতে পারো, দই মেশাতে পারো, বা তোমরা জল দিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি এখানে গোলাপ জল দিয়ে ব্যবহার করছি এই ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা খুবই ভালো, ইনস্ট্যান্ট একটা স্কিনের মধ্যে একটা গ্লোয়িং এফেক্ট চলে আসে, স্কিনটা অনেক বেশি ফেয়ার দেখায়। তো আমার মুখটা দেখো 10 মিনিট রাখার পর আমার এখানে 80% ড্রাই হয়েছে, এখনও 30% কিন্তু ড্রাই হতে বাকি আছে। এই অবস্থাতে আমি আমার মুখের মধ্যে ভালোভাবে স্ক্রাব করব, যাতে আমার মুখের মধ্যে যেসব হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস আছে এগুলো ভালোভাবে রিমুভ হয়ে যায়, আমার লোম ছিদ্রটা ভালোভাবে ক্লিন হয়ে যায়। লোম ছিদ্র যত ভালোভাবে ক্লিন হবে ততই কিন্তু তোমাদের স্কিনটা বেশি গ্লোয়িং হবে, সফট প্লাম্পি হবে। আর লোম ছিদ্রের মধ্যে যদি তেল থাকে তাহলে সেই তেল কিন্তু পরবর্তীকালে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসে পরিণত হবে, তখন কিন্তু তোমাদের পিম্পলসের সমস্যাটা খুব বেশি বেড়ে যাবে। তো অবশ্যই করে প্রত্যেক সপ্তাহে 2 বার করে স্ক্রাবিং করা উচিত। তো আমি এখানে ভালোভাবে স্ক্রাব করে নিচ্ছি, আর স্ক্রাব কিন্তু একদম হালকা লাইট ওয়েট হাতে করবে, কখনোই কিন্তু খুব হার্শলি ঘষে ঘষে কিন্তু স্ক্রাব করবে না। তো আমার স্ক্রাবটা করা হয়ে গেছে। এরপর দেখো আমার স্কিনটা আমি ধোয়ার পর কতটা গ্লোয়িং, সফট, প্লাম্পি দেখাচ্ছে। আমার কিন্তু বিফোর আফটার স্কিনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ফেস প্যাকটা ঠিক কতটা কাজ। তারপর আমি আমার মুখটাকে ভালো মতো মুছে নিলাম। ফেস প্যাকটাই কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। এরপর আমি আমার মুখের মধ্যে টোনার অ্যাপ্লাই করব, তার জন্য আমি এখানে গুড ভাইবসের ভিটামিন সি টোনারটা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী টোনার ব্যবহার করতে পারো। তোমরা যদি টোনার ব্যবহার না করতে চাও রোজ ওয়াটার ব্যবহার করতে পারো, রোজ ওয়াটারও খুব ভালো টোনারের কাজ করে। এরপর তোমরা নর্মালও ছেড়ে দিতে পারো, আর এভাবে ড্যাব ড্যাব করেও কিন্তু এই যে টোনারটাকে অ্যাবজর্ব করাতে পারো। এইভাবে করলে তোমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, তার কারণে তোমাদের স্কিনটা অনেক বেশি হেলদি হয়। এরপর আমি এখানে রাতের স্কিন কেয়ারে ব্যবহার করছি একটা সিরাম। তো এটা গুড ভাইবসের রোজিপ সিরাম। তো এই সিরামটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই ভালো, কম্বিনেশন স্কিনদের জন্যও খুবই ভালো। তো আমার স্কিনে খুব ভালোভাবে এই সিরামটা কাজ করে। যাদের অয়েলি স্কিন তারা একবার ট্রাই করে দেখতে পারো এই সিরামটার কারণে কিন্তু পিম্পলস খুব কম হয়। আর খুব ভালো সিরামটা, চিপচিপে ভাব নেই, কিন্তু একটু অয়েলিনেস আছে যেটা তোমাদের স্কিনের মধ্যে কিছুক্ষণই থাকবে, তারপর এটা স্কিন অ্যাবজর্ব করে নেবে। তো আমার স্কিনে খুব ভালোভাবে কাজ করে। আর তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ আমি চোখের কাজটা কীভাবে মাসাজ করছি, এভাবে মাসাজ করলে কিন্তু স্কিনটা অনেক বেশি রিল্যাক্সিং লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা অ্যাপ্লাই করার সাথে সাথে ভালোভাবে মাসাজও করে নিচ্ছি, যাতে আলাদাভাবে কোনো মাসাজ না করতে হয়। সেই জন্য আমার অ্যাপ্লাইও হচ্ছে আর তার সঙ্গে মাসাজও হচ্ছে। মাসাজ করলে কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, তাতে কিন্তু স্কিন অনেক হেলদি হয়, গ্লোয়িং হয়, সফট
আর প্লাম্পি হয়। তো আমার সিরামটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি এটাকে 2 থেকে 3 মিনিট সময় দেবো আমার স্কিনে ভালোভাবে সেট হওয়ার জন্য। তারপর আমি এখানে ময়শ্চারাইজার ব্যবহার করছি। তো আমি এখানে বোম্বাই সেভিং কোম্পানির ময়শ্চারাইজার ব্যবহার করছি। তো এই ময়শ্চারাইজারটা আমি ব্যবহার করে থাকি, আমার কম্বিনেশন স্কিন তাই খুব ভালো যায়। এই যে ময়শ্চারাইজারটা, যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো এই ময়শ্চারাইজারটা। কিন্তু তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো ময়শ্চারাইজার চাও তাহলে পন্ডসের ময়শ্চারাইজারগুলো তোমরা ট্রাই করতে পারো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো ময়শ্চারাইজার। কথা বলতে বলতে ময়শ্চারাইজারটা আমার স্কিনের মধ্যে ব্লেন্ডিং করা হয়ে গেছে। এরপর আমি ঠোঁটে ব্যবহার করব লিপ বাম। তো লিপ বাম অবশ্যই করে ব্যবহার করে নেবে তোমাদের ঠোঁটে। লিপ বামটা দিয়ে আমি আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম। তো আমার এই রাতের স্কিন কেয়ারটা তোমাদের কেমন লেগেছে ঝটপট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো বাই বাই। তো আমার স্কিন কেয়ারটা তো কমপ্লিট। আর তোমরাও যদি চাও আমার মতো সুন্দর স্কিন পেতে তাহলে অবশ্যই করে আমি যেভাবে দেখালাম আমার এই নাইট স্কিন কেয়ার রুটিনটা তোমরা ঠিক সেভাবে ফলো করো, তাহলে তোমরাও একটা সুন্দর সফল গ্লোয়িং আর দাগমুক্ত স্কিন পেয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তো নোটিফিকেশন পেয়ে যাও। তো বাই বাই গাইস।